আজকে মৌমিতা নয়, মৌমিতার মতো সারা ভারতবর্ষে প্রতিনিয়ত সেকেন্ড অন্তর ধর্ষিতা হচ্ছে। যে মেয়েরা দুনিয়াতে না এলে হাফেজ কারি মৌলানা ডাক্তার মুক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার যাই বলেন না কেন সবাই মায়ের পেট থেকে হয়েছে। মায়ের জাতটাই আলাদা, মাই প্রথম শিক্ষা দেয়। আজকে মৌমিতা নয়, সারা ওয়ার্ল্ডে প্রতিনিয়ত সেকেন্ডে সেকেন্ডে পাশ্চাত্য কি বলছেন, পাশ্চাত্য সভ্যতা আমাদের দেশে ঢুকে গেছে। প্রতিনিয়ত ধর্ষণ হচ্ছে। ইসলাম যেখানে নারীর মর্যাদা দিয়েছে, কোরআন যেখানে জেনার বিরুদ্ধে কথা বলেছেন, আজকে যদি কঠোরতম আইনি ব্যবস্থা থাকতো তাহলে এইরকম কুলাঙ্গারেরা যে দুনিয়াতে বেঁচে থাকার অধিকার তাদের ছিল না। ইসলাম ধর্মের নিয়ম, একজন জানি একজন জেনাকারী দুজনে ধরা পড়েছে, তাদের মাজা থেকে পুঁতে পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরে হত্যা করতে হবে। বহু ঘটনা এরকম রয়েছে। যারা পশ্চিমবাংলার বিচারপতি রয়েছেন, আমার তাদের কাছে আকুল ফরিয়াদ, দিনক্ষণ ঠিক করে কলকাতা ব্রিগেডের মাঠে বা শহীদ মিনারের মাঠে প্রকাশ্যে দিবালোকে সাংবাদিকদের উপস্থিতিতে তাদের ফাঁসি দেওয়া হোক। যদি এই ফাঁসি দেওয়া হয়, সারা বিশ্ব শিক্ষা পেয়ে যাবে, সারা ভারতবর্ষের কুলাঙ্গাররা শিক্ষা পেয়ে যাবে। এমন দুর্ঘটনা আর কখনো কোনো দিন হবে না। কিন্তু আমাদের দেশের আইনি ব্যবস্থা দুর্বল। একজন অন্যায় করে, অন্যায়ের পক্ষেও কিছু উকিল টাকার লোভে, অর্থের প্রলোভনে পড়ে সে অন্যায়কারীকে ফাঁক খোঁজে, আইনি ফাঁক বার করে তাকে বেকসুর খালাস দিয়ে দেয়। এটা চরমতম অন্যায়। অন্যায়ের বিরুদ্ধে যদি কোনো আইনি ব্যবস্থা কঠোরতমভাবে হয় তাহলে মনে হয় এত দুর্ঘটনা কখনো কোনো দিন হতো না। আমি মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার মানুষ। শুধু মৌমিতা নয়, একটা মেয়ে একটা পুরুষ যে মোরগ্রাম অঞ্চলে তার বৈবাহিক সূত্রে বিয়ে হয় বাহাননগর গ্রামে, তার নিজের স্ত্রীকে গলা টিপে মেরে 10 মাস আগে সেই বাড়িতে একটা বৌমার প্রতি নির্যাতন করে তাকে বিয়ে করব বলে সে একটা দুটো ছেলের মা সপরিবারকে দিয়ে 6 জনকে যে বম দিয়ে তাদেরকে মেরে দিল। আপনারা দেখেছেন এইরকম ঘটনা প্রতিনিয়ত ঘটছে। যে একটা মেয়ের লালায়িতর জন্য একটা পরিবারকে শেষ করে দিল। যে মেয়েটাকে ভালোবাসত সেই মেয়েটাকে মেরে ফেলা হলো, তার একটা বাচ্চা মেরে ফেলা হলো, তার কি বলছেন শ্বশুর মারা গেল, তার শাশুড়ি মারা গেল। প্রতিবেশীর যারা জনগণ সাধারণ মানুষ দেখতে এসেছিল তাদের মধ্য থেকেও 2 জন মারা গেল। যদি আইনি ব্যবস্থা কঠোরতম হয় তাহলে ওই সমস্ত কুলাঙ্গাররা শিক্ষা পাবে। ভারতবর্ষের তথা পশ্চিমবাংলার যারা বিচারাধীন রয়েছেন, আইনি ব্যবস্থা যাদের হাতে আছে, তারা এইগুলো সঠিক বিচার, সঠিক নির্ণয় করে উপযুক্ত শাস্তির ব্যবস্থাপনা করা হোক। এটাই শুধু আমার দাবি নয়, হিন্দু মুসলমান বৌদ্ধ ধর্ম জাতি ধর্ম নির্বিশেষে সকল জাতি ছোট বড় আবাল বৃদ্ধ বনিতা একটাই স্লোগান, যে মৌমিতাকে যারা ধর্ষণ করেছে তাদের বিচার চাই, তাদের বিচার চাই। যে আর যদি বিচার না হয় মৌমিতার মতো ধর্ষকদের, তাহলে আরও হাজারো মৌমিতা এভাবে ধর্ষিতা হবে। বুদ্ধিজীবী মানুষের কাছে আমার আকুল ফরিয়াদ, শুধু এক শ্রেণীর মানুষ রাজনীতি ফায়দা লোটার জন্য মমতার পদত্যাগ চাইছে। আরে মমতার পদত্যাগ আগে
যোগীর মাটিতে, যোগীর নরেন্দ্র মোদীর মাটিতে, গুজরাটে যোগী আদিত্যনাথের দেশে প্রতিনিয়ত ধর্ষিতা হচ্ছে। হাজারো মুসলিম ধর্ষিতা হলো। এই তো আপনাকে কি বলবো, এই যে কি বলছেন, এই আদিবাসী মেয়েটাকে যে কিছুদিন আগে, 2 বছর আগে গো, সেই এতে হলো, জি আপনারই হলো, উলঙ্গ করে রাস্তায় রাস্তায় নিয়ে বেড়া হলো। বলেন দেশের আইন কোথায় গেছে? আজকে মেয়েদের নিরাপত্তা নেই। একটা মেয়ে কলেজ থেকে বাড়ি যাবে, তার নিরাপত্তা নেই। একটা মেয়ে চিকিৎসা করবে, যে ডাক্তার হবে, তার নিরাপত্তা নেই। একটা মেয়ে স্কুল থেকে বাড়ি আসবে, তার নিরাপত্তা নেই। আমরা কোন স্বাধীন দেশে বাস করি? আল্লাহর কাছে পরিশেষে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই যেন আমাদের যে সচেতন হওয়ার, সজাগ হওয়ার তৌফিক দান করেন। এই রকম দস্যু মানুষদের যেন রীতিমতো বিচার হয়। আমিন সুম্মা আমিন।